হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পেঁপের ঘন্ট। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর পেঁপে পাওয়া যাচ্ছে। পেঁপে মোটামুটি সারা বছরই পাওয়া যায়, তবে এই সময়টা বেশি পাওয়া যায়। আর আপনারা সবাই জানেন পেঁপে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে। আজকে আমি রান্না করেছি পেঁপের ঘন্ট। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমি পেঁপের ঘন্ট রান্না করার জন্য এখানে 500 গ্রাম মতো পেঁপে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁপের থেকে এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আজকে আমার বানানো এই পেঁপের ঘন্ট রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পেঁপের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে করে পেঁপের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে খুব ভালো করে বের করে ফেলে দেবো। একটা যদি বীজ না থাকে সেটা খেয়াল করতে হবে। এইভাবে করে দুটো টুকরো থেকেই আমি বীজগুলো ফেলে দেব। তারপর যাব এটাকে কাটার দিকে। যেহেতু আজকে ঘন্ট রান্না করব সেই জন্য পেঁপেগুলোকে খুব ভালো করে পাতলা পাতলা করে কুচি করে নেব। আপনি চাইলে কিন্তু গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন, সেটাও বেশ ভালো হয়। আমি এইভাবে করে পাতলা পাতলা করে যতটা সম্ভব হয় পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে করে পুরো পেঁপে যতটা আছে সবটাকেই আমি কেটে নেব। এইভাবে করে পুরো পেঁপেটাকেই আমি কুচিয়ে নেব। এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আজকে আমি রান্নাটা করছি সর্ষের তেলে, আপনি চাইলে কিন্তু সাদা তেলেও এটা করতে পারেন। তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। জিরে আর তেজপাতা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে কেটে রেখেছিলাম পেঁপের টুকরোগুলো, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই পেঁপের টুকরো সবটাই আমি দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পর একটুখানি নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুনটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, কারণ পেঁপের তরকারিতে নুন বেশি দরকার হয় না, অল্প দিলেই চলে। আধা চামচ মতো আমি নুন দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এইভাবে করে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না হতে দিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি, চিনি দিলে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 থেকে 3 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকা সরিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া কিন্তু পেঁপের ঘন্টতে বেশ ভালো লাগে খেতে, নিরামিষ পেঁপের ঘন্ট, সেই জন্য দিয়ে দিলাম নারকেল কোড়া। কোড়ানো নারকেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 10 এটা রান্না হতে দিয়েছি। যেহেতু পাতলা করে কাটার পেঁপে, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার ঢাকাটা সরিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর এবার খুব ভালো করে এটাকে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। দেখুন মিনিট 3 পর আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে কিন্তু আলাদা করে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই কিন্তু ঝাল হবে পেঁপেতে। ঢাকাটা সরিয়ে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। জলটা শুকিয়েই গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানোর রেসিপি পেঁপের ঘন্ট।
এইরকম পেঁপের ঘন্ট আপনি খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন। এটা ভাত, রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। এটা এমনি দিনে তো বানানো যেতেই পারে, আর যেদিন নিরামিষ খাবার থাকে সেদিন এইভাবে বানিয়ে সার্ভ করা যেতে পারে। আজকে আমার বানানো এই পেঁপের ঘন্ট রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।